আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো যে আমাদের সমন্বিত খামারের আর একটা আমাদের উদ্যোগ, সেটা আছে চীনা হাঁস পালন আমরা শুরু করছি। 3টা হাঁস আনছিলাম আমরা 1800 টাকা দিয়ে। তো একটা হাঁস মনে হয় শিয়ালি নিয়ে গেছে, খুঁজে পাইনি আমরা। তো একটা হাঁস বাচ্চা ডিম দিছে। সেই ডিমগুলোকে আমরা মুরগি দিয়ে দিয়ে ফুটাইয়ে 11টার মতো বাচ্চা পাইছিলাম। তো এখন 11টা বাচ্চার মধ্যে আমাদের আছে 8টা। তো যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল এই চীনা হাঁস পালন, তো এখন আমরা জানতাম না যে এই ছোট ছোট বাচ্চাগুলারে কীভাবে পালন করতে হয়। তারপরে যারা পূর্বে থেকে পালে, এরকম একটা লোক আমাদের প্রজেক্টের পাশে আমার বাড়ি, উনি আগে থেকেই চীনা হাঁস পালে। তো ওই চাচাই বলতেছে যে চীনা হাঁসের বাচ্চাদের কেঁচো খাওয়াইতে হয়, যেটা চেরা বলে আমাদের এলাকায়, রংপুরের ভাষায় বলে চেরা। সেই চেরা খাওয়াইতে হয়, খাওয়াইলে তাড়াতাড়ি বৃদ্ধি হয়, তাহলে তো বেশি বেড়ে গেছে। তো যেই কথা সেই কাজ। আমাদের যেহেতু ফার্মের যেটা বায়োগ্যাসের যে জৈব সারগুলা, এগুলা যেহেতু আমাদের জমিতেই ফেলি, এবং ফার্ম যে ধোয়ার যে পানিটা, গোবর সহ প্রস্রাব সহ যে পানিটা আমাদের ঘাসবাড়িতে আসে, তো সেই ঘাসবাড়িগুলোতে প্রচুর পরিমাণে কেঁচো হয়, প্রচুর পরিমাণে কেঁচো হয়। তো সেই জমিগুলোতে আমরা শুধু এই যে সকালে একবার বিকালে একবার এরকম করি, আমরা কোদাল দিয়ে মাটি আলগা করে দেই, উল্টা পাল্টা করে দেই। এতে করে অনেকগুলা কেঁচো বাইরে বেরিয়ে আসে, আর এই হাঁসগুলা মানে কুড়াইয়ে খায়। তো এই আমরা আজকে 2 দিন এইভাবে খাওয়াইতেছি। তা আলহামদুলিল্লাহ, ফিড খরচ তো নাই, আর ওই হাঁস নিয়ে যে একটা যন্ত্রণা, সেটা নাই, আর কোনো যন্ত্রণা নাই। সকালে একবার এইভাবে খুঁড়িয়া কেঁচো খাওয়াই দিলে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তারপরে আবার ওরে মশারির নিচে রাখা হয়, পরে আবার বিকালে একবার খাওয়াইয়ে ক্যারেটের মধ্যে রাখা দিলেই হয়ে যায়। তো এটা আমার ফার্মের চারপাশ এখনও সম্পূর্ণভাবে গোছাইতে পারি নাই। ঘাসের ক্ষেত, আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস হয়।